ঘরে বসে থাকার দিন শেষ। এখন আমাদেরকেই কাজ করতে হবে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের মাতৃভূমির জন্য। ডক্টর ইউনূস স্যার নিয়মটা যত দ্রুত সম্ভব করে ফেলেন। নিয়মটা হচ্ছে 18 বছর বয়স থেকে 35 বছর পর্যন্ত সামরিক বাহিনীর ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। অতীত কয়েক ভিডিওতে বলেছি, আজকে আবার রিপিট করতেছি, ডক্টর ইউনূস স্যার আপনি ছাড়া এটা সম্ভব না। যারা 35-এর ঊর্ধ্বে তারা যদি বডি ফিটেড থাকে, তাদের ট্রেনিং দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তাদেরকেও নিতে হবে। কারণ আমরা যারা প্রবাসী আছি, আমাদের বয়স একটু এদিক এদিক আছেই। সো অতএব আমরাও চাই সহযোগিতা করতে আমাদের বাংলাদেশকে, যেভাবে আমরা রেমিটেন্স দিয়ে সহযোগিতা করতেছি মাসের পর মাস, বছরের পর বছর বিনা স্বার্থে। ঠিক আছে? আর সামরিক বাহিনীর ট্রেনিং হলে কি হবে, আমাদের যে দাদারা হুঙ্কার দিতেছে, হুঙ্কার বন্ধ হয়ে যাইব। এখনই কিন্তু তাদের হাফ পাইন গিলা হয়ে যাইতেছে, লুজ মোশন তাদের হইতেছে। এগুলা কয়া লাভ নাই। সো দেশ আমাদের দেশকে আমরাই ভালোবাসতে হবে, আমাদের দেশকে আমরাই এগিয়ে নিয়ে যেতে হবে যত দ্রুত সম্ভব। ডক্টর ইউনূস স্যার অবিলম্বে, সময় নষ্ট করবেন না। অতীতে বহুত সময় আমরা নষ্ট করেছি, প্রায় দীর্ঘ অনেক বছর যাবতই। আর আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা সবাই সামরিক বাহিনীর ট্রেনিং দিতে চাই, দেশের জন্য লড়তে চাই, দেশের জন্য কিছু করতে চাই। 1971 সালে আমরা লড়াই করছি, আলহামদুলিল্লাহ আমরা জয়ী হয়েছি। ইনশাআল্লাহ এবার যদি আমাদেরকে কেউ কিংবা আমাদের সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে, আমরা চুপ থাকবো না। তা তো হুঙ্কার দিচ্ছে বাংলাদেশকে এইটা করবে, ফেনি খায়া লাইব, এইটা খায়া লাইব, বহুত কিছু। কিন্তু এগুলো তো দেখার আমাদের সময় নেই, কারণ আমরা জানি তারা আমাদের কি করতে পারবে। কিন্তু আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, আমাদের সম্পূর্ণ পদক্ষেপ নিতে হবে। ইনশাল্লাহ কথা দিচ্ছি, বাংলাদেশে যদি এমন কোনো সময় আসে, যদি এই দুর্বাবসায় পড়ে থাকি, ইনশাল্লাহ বাংলাদেশ গিয়ে বাংলাদেশের জন্য লড়বো, মাতৃভূমির জন্য লড়বো, মাদারল্যান্ডের জন্য অবশ্যই লড়বো। সো দয়া করে সামরিক বাহিনীর ট্রেনিং দেন। তাহলে সামরিক বাহিনীর ট্রেনিং দিলে কি হবে, মোটামুটি আমরা যুদ্ধের কৌশলটা জানবো। যদি আমরা যুদ্ধের কৌশল নাই জানি, আমরা যুদ্ধ করতে পারবো না। বিশ্বের মধ্যে এমন অনেক দেশ আছে, তাদের দেশে সামরিক বাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক। তুর্কির মধ্যে একটা নিয়ম আছে যে তুর্কি এদেগান, তো তুর্কির মধ্যে সিস্টেম হচ্ছে এইটা, সামরিক বাহিনীর ট্রেনিং আপনার জন্য বাধ্যতামূলক। তারপর প্রবাসীদের জন্য একটা ছাড় আছে, যদি তুর্কি কোনো লোক তুর্কির বাহিরে 3 থেকে 4 বছর একটানা প্রবাসে থাকে কিংবা অন্য কোনো দেশে গিয়ে থাকে, তার জন্য সামরিক বাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক না। কিন্তু হ্যাঁ, ওই জায়গাও কথা আছে, তাদের এই অ্যাম্বাসিতে গিয়ে কিংবা তুর্কিতে গিয়ে একটা পেপার সাবমিট করতে হবে, এবং কি কিছু টাকাও দিতে হবে জরিমানা, কেন সামরিক বাহিনীর ট্রেনিং দিবে না কিংবা কি আসে বিষয়। সত্যি আমরাও চাই আমাদের দেশটা উন্নত হোক, আমরা সবসময় যাতে প্রস্তুত থাকতে পারি, আমাদেরকে হুঙ্কার দিলে যাতে আমরা দাবা দিতে পারি।